আজকের এই ক্লাসে আমরা একটা সুন্দর টিপস শিখবো। দেখো, এর আগে আমরা এই টপিকের উপরে একটা ক্লাস আমরা করেছি। আবার এই বিষয়টা প্র্যাকটিস করার জন্য এগুলো আবার একটু দেখব। কি দেখো, কয়েকটি বাক্যের মাধ্যমে আমরা শিখব। অলরেডি আমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছি যে টপিকটা কি। হ্যাঁ, এটাই। ওয়াচ মানে ছিল, আবার হ্যাড মানেও ছিল, কিন্তু কখন কোনটা ব্যবহার করব সহজভাবে একটু বুঝে নেব। দেখ, আমি একজন ছাত্র ছিলাম, আমার একজন ছাত্র ছিল, আমার ভাইয়ের একটি পাখি ছিল, আমার ভাই একজন গায়ক ছিল। এখানে অনেকে কিন্তু এটা ভেবে নিয়েছে যে আমার ভাইয়ের একটি পাখি ছিল আর আমার ভাই একজন পাখি ছিল। আমার ভাই একজন পাখি না। দেখো, একটু খুব সহজে আমরা একটু দেখে নেব। দুটো বিষয়টা কি, ছিলাম বা ছিল। দেখো, আমি একজন ছাত্র ছিলাম যখন আমি কোনো কিছু যে কোনো বৈশিষ্ট্যের হোক না কেন, আমি নিজে যাই হোক না কেন, যখন নিজেকে বোঝাবে তখন আমরা কি করব, ওয়াজ ব্যবহার করব। যেমন কি লিখতে পারি তো এটাই যে আই ওয়াজ আ স্টুডেন্ট। কি, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র। ওকে। আর এখানে দেখো, আমার একজন ছাত্র ছিল, অর্থাৎ আমার অধিকারে। কি, আমার অধিকারে ছিল। অর্থাৎ আমার অধিকার বলতে আমি তখন নিজে ছাত্র নয়, যখন আমি নিজে তখন আমরা ওয়াজ ব্যবহার করেছি, অর্থাৎ আমি একজন ছাত্র ছিলাম। আর যখন আমার একজন ছাত্র ছিল, অর্থাৎ দেখো সাবজেক্টের সঙ্গে যদি সহজভাবে আমরা চিনব, সাবজেক্টের সঙ্গে যদি থাকে তাহলে দেখো তার নিজস্ব অধিকারে বোঝাচ্ছে। দেখো, আমার একজন ছাত্র ছিল, তাহলে এখানে লিখতে পারি আই হ্যাড আ স্টুডেন্ট। ওকে। আমার ভাইয়ের একটি পাখি ছিল, তাহলে ভাইয়ের, দেখো সাবজেক্ট কোনটা, আমার ভাই, তাহলে আমার ভাইয়ের, অর্থাৎ একার র লাস্টে র যুক্ত আছে। তাহলে ভাইয়ের অধিকারে কি ছিল, একটি পাখি। এই যে ছিলর জন্য আমরা তাহলে কি করব, এখানে হ্যাড ব্যবহার করব। এটা পাস্ট টেন্সে হ্যাড, আর র আছে অলরেডি অধিকারে, তাহলে এখানে সাবজেক্ট আমরা লিখে দেব মাই ব্রাদার হ্যাড আ বাট। মাই ব্রাদার হ্যাড আ বাট, আমার ভাইয়ের একটি পাখি ছিল, আমার ভাই একজন গায়ক ছিল। তাহলে একইভাবে আমরা বুঝতে পেরেছি এটা কিভাবে করবে বলে, মাই ব্রাদার ওয়াচ ছিল, আমার ভাই ছিল একজন সিঙ্গার। ওকে, আর সিঙ্গার একজন গায়ক, আর সিঙ্গার একজন। দেখো, এভাবে কিন্তু আমাদের সহজভাবে একটু বুঝে নিতে হবে। ছোটো ছোটো টিপস কিন্তু আমাদের ইংলিশের ক্ষেত্রে শিখতে হবে। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।